ধনী গরিব সবার জন্যই একটি কমন হাতিয়ার হচ্ছে দোয়া। আল্লাহ তাআলা আমাদের একটি মহাশক্তিশালী হাতিয়ার দিয়েছেন। দোয়া মুমিনের এক অব্যর্থ অস্ত্র। পৃথিবীর সব অস্ত্র একসময় অকেজো হয়ে যায়, সব অস্ত্রে মরচে ধরে, পুরনো হয়ে যায়, মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। দোয়াতে এসব নেই। আমরা অসুস্থ হই, সময়ে অসময়ে আমাদের শরীরে নানা রোগবালাই দেখা যায়। রোগ শোক আল্লাহ তাআলাই দেন, আরোগ্যও আল্লাহর পক্ষ থেকে আসে। কুরআনে আছে, এবং আমি যখন পীড়িত হই আমাকে শেফা দান করেন। শরীরে রোগ বাসা বাঁধলে নবীজি আমাদের চিকিৎসা গ্রহণ করতে আদেশ করেছেন। আল্লাহই একমাত্র আরোগ্য দানকারী, তাই অসুস্থ হলে প্রথমে আল্লাহর কাছে বান্দার অবশ্যই কর্তব্য দোয়া চাওয়া। চিকিৎসার প্রথম ও প্রধান মাধ্যম হলো দোয়া। নবীজি এমনটাই শিখিয়ে গেছেন। কেউ অসুস্থ হলে নবীজি দেখতে গেছেন, রোগী শিয়রে বসে তার জন্য আরোগ্যের দোয়া করতেন। অসুস্থ হলে চিকিৎসা গ্রহণ করতে বলেছেন নবীজি, আল্লাহর কাছে দোয়া করতেও বলেছেন। দোয়া আর চিকিৎসা উভয়ই গ্রহণ করলেই সুন্নাহ পালনের পূর্ণতা পাবে। নবীজি আমাদের শেখান রোগীর জন্য শেফার দোয়া করতে হবে। এক হাত ওষুধের দিকে গেলে আরেক হাত যেন আগেই আল্লাহর দিকে উঠে যায় দোয়ার জন্য। রোগী দেখার অসংখ্য দোয়া আছে। নবীজি তার কোনো কোনো স্ত্রীকে সূরা নাস ও সূরা ফালাক পড়ে ডান হাত দিয়ে গা বুলিয়ে দিতে বলতেন। হে আল্লাহ, মানুষের প্রতিপালক, কষ্ট দূর করে দিন এবং আরোগ্য দান করে দিন। আপনি আরোগ্য দানকারী। আপনার আরোগ্য ছাড়া অন্য কোনো আরোগ্য নেই। এমন আরোগ্য দিন যা আর কোনো রোগ অবশিষ্ট রাখবে না। রোগের প্রধান উপকারিতা এই, রোগীকে তার দুর্বলতার কথা স্মরণ করিয়ে দেয়। রোগীকে আল্লাহর প্রতি নজুকহাত হওয়ার সুযোগ করে দেয়। রোগী দেখতে যাওয়ার বেশ কিছু উপকারিতা আছে। নিজে সুস্থ থাকার নিয়ামত ভালো করে উপলব্ধি করা যায়। নবীজি বলেছেন, এখনও মৃত্যুক্ষণ আসেনি এমন রোগীকে কোনো মুসলিম দেখতে গেলে তিনি যেন দোয়া পড়েন, আমি মহান আরশের রব মহামহিম আল্লাহর কাছে দোয়া করছি, তিনি তোমাকে রোগ হতে সুস্থতা দান করুন। রোগীর জন্য দোয়া করার সুন্নাহটি অত্যন্ত চমৎকার। দোয়া হলো এক প্রকার আশ্বাসবাণী, অভয়বাণী। নবীজির শেখানো দোয়া বাক্যগুলো রোগীর তো বটেই, শুশ্রূষাকারীর মনেও দোয়া দেয়, নিরাপত্তাবোধ তৈরি করে। নবীজি বলেছেন, কেউ রোগী দেখতে গেলে যেন বলে, হে আল্লাহ, আপনার বান্দাকে আরোগ্য দিন, যাতে সে আপনার জন্য শত্রুকে আঘাত হানতে পারে এবং আপনার জন্য জানাজার বা সালাতে শরিক হতে পারে। দোয়াগুলো মুখস্থ না থাকলে আপাতত নিজের বানানো দোয়া দিয়ে কাজ চালিয়ে দিতে পারি। আল্লাহ অমুককে শেফা দান করুন, এভাবে দোয়া করতে পারি। নবীজি রোগীর নাম ধরেও দোয়া করেছেন। নবীজি একবার অসুস্থ সাদকে দেখতে গিয়ে 3 বার বলেছেন, ইয়া আল্লাহ, আপনি সাদকে সুস্থ করে দিন। দোয়াগুলো শুধু দেহের আরোগ্যই আনবে না, মনের আরোগ্যও দান করে। দোয়াগুলো শুনে রোগীর মনে প্রশান্তি নেমে আসে। এক মুসলিম ভাই তার জন্য দোয়া করেছে, তাকে দেখতে এসেছে। রোগীর জন্য এক বড় পাওয়া। রোগী পরম নিশ্চিন্তে বিশ্রাম করতে পারে। নবীজির দোয়াগুলো রোগীর মনে শীতল পরশ বুলিয়ে দেয়, যন্ত্রণায় সুখের প্রলেপ মাখিয়ে দেয়। রব্বে করিমের সুন্নত অনুযায়ী জীবন গড়ে তোলার তৌফিক দান করুন আমাদের।